গ্রামের এক প্রাকৃতিক পরিবেশ দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এই তো আর কি, আজকে সকালবেলায় তো আমার খাটটা ঝাড় দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। ওই ঘরটা গোছানো, এই ঘরটা গুছিয়ে তারপরে রান্না বান্নায় চলে যাব। এই ভিডিওটা হচ্ছে নাস্তা পানি করার পরের ভিডিও আর কি, তখন এই ফুটেজটা নিয়েছি। এই তো ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে আজকে রান্না বান্নায় চলে যাব। আজকে আমার ছোট বোন বেড়াতে আসবে আর কি আমার বাপের বাড়িতে, সেজন্য আর অত বেশি কাজ কাম আপনাদের সাথে শেয়ার করলাম না। সব কাজ কামগুলো অফ ক্যামেরায় করে নিয়ে রান্না বান্না করতে যাব আজকে একটু তাড়াতাড়ি। আজকে রান্না করব হচ্ছে হাঁস, তারপরে দিয়ে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব আর মাছ ভাজি করব এই আর কি। হাঁসের মধ্যে কিছু আলু বড় বড় করে কেটে দেব, এগুলো দেখাইছি আর কি। আর হচ্ছে কি, হাঁস রান্না করলে হাঁস বাছাবাছি করতে অনেকটা সময় লেগে যায়। এই তো আমি হাঁসটা বেছে কুটে ধুয়ে রান্না বসাই দিয়েছি আর কি। এখন আমি দুই চুলায় দুইটা তরকারি রান্না করে নেব। হাঁসটা রান্না করতে আগে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে তারপর সব রকম মশলা দিয়ে দেব, দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে তো হাঁসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর কি। সব মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর আমি এই তো পাশের চুলায় মাছটাও ভেজে নিব। এক এক করে সবগুলা মাছ দিয়ে দিলাম আর কি, ভালোভাবে ভেজে নেব। আর মাংসটাও এদিক দিয়ে সব রকম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। একটা লাইক করতেও ভুলবেন না। কমেন্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাতে পারেন, ভুল ত্রুটি হলে জানাতে পারেন, সেগুলো শোধরানোর চেষ্টা করব। এই তো আমার মাছটা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি, পরে আবার দো পেঁয়াজা করব আর কি। এখন আমি লাউটা রান্না করে নেব। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে তারপরে বাটা মশলা দিয়ে দিব। সব রকম গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে আমি পানি দিয়ে দেব। পানিতে মাছটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে লাউটা দিয়ে দেব আর কি। লাউটা দিয়ে সব রকম মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে লাউটাও রান্না করে নেব। তারপরে এই তো আমি মাছটা তো পেঁয়াজের জন্য সব রকম মশলা দিয়ে নিয়েছি। এখন এই তো জলের পানি দিয়ে দিব। জলের পানি কষানো শেষে মাছটা দিয়ে মাছটাও রান্না করে নেব। আমার ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।